দাপটে প্রশ্নের মুখে ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার। কি বললেন বিচারপতি? শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো, ইডি আজকের সরাসরি প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার জানিয়েছে যে যেভাবে মামলা মোকদ্দমা হচ্ছে তাদের দেরি হচ্ছে। সেখানে বিচারপতি অমৃতা সিনহা বলেন যে এইভাবে দেখবেন যে এই ঢিলেমি চলতে থাকলে একদিন সবাই বের হয়ে যাবে এবং হাতে আর তখন কিছুই পড়ে থাকবে না। অর্থাৎ তিনি ইঙ্গিত করতে চেয়েছেন যে এভাবে যদি ক্রমাগত গতিটা থেমে যায় তাহলে কোথাও গিয়ে প্রত্যেকেই জামিন পেয়ে যাবেন এবং তারপর যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলিও শেষ হয়ে যাবে। একই সঙ্গে ইডি আজকে জানিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বেশ কিছু সম্পত্তি তারা নতুন করে পেয়েছে এবং সেগুলি অ্যাটাচড করা হয়েছে এবং বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের গোটা শুনানি যেটার উপরে দাঁড়িয়েছিল যে 94 জনের চাকরি বাতিল করা হয়েছে। সেখানে একটা আশার আলো ছিল যে এই 94 জনের জায়গায় যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন, ধর্নায় বসেছিলেন, তারা সম্ভবত সেই জায়গায় চান্স পেতে পারেন। কিন্তু দেখা গেল আজকের বোর্ড জানিয়ে দিল যে এই 94 জন কোনোভাবেই অন্য নতুন করে কেউ এখানে আসতে পারেন না। তার কারণ একবার প্যানেলের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে নতুন করে সেখানে হঠাৎ করে নতুন প্যানেল না নিয়ে এসে এখানে কাউকে নিয়ে আসা যায় না। বেশ নজর থাকবে শ্রাবন্তী, এ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো, আরো ডিটেইলস নেব তোমার থেকে। ধন্যবাদ। এবার একটু অ্যাকশনের কথা বলি, মানে ইডির অ্যাকশনের কথা বলছি। নিয়োগ রেশনের পর এবার 100 দিনের দুর্নীতিতে একেবারে অ্যাকশন মোডে নেমে গেছে ইডি। সল্টলেক সহ 6 জায়গায় হানা, কেলেঙ্কারি শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযান, নজরে আধিকারিকদের ভূমিকা। ঝাড়গ্রামে WBCS অফিসারের আবাসনেও যায় ইডি অফিসাররা। ভাবতে পারছেন কি অবস্থা? আইসিকে ঢুকতে বাধা বাহিনীর। পরে বহরমপুরে দুর্নীতির চাকরি খোয়ানো পঞ্চায়েত আধিকারিকের বাড়িতেও তল্লাশি হয়। কোথায় কি তল্লাশি, কতক্ষণ হলো, কি পাওয়া গেল, সমস্ত ডিটেল এবার। এ বাংলায় কত রকমের চুরির অভিযোগ উঠেছে একবার ভাবুন। কয়লা, গরু, চাকরি, বালি, 100 দিনের টাকা, আবাস যোজনা, এমনকি রেশনের চাল, গম, মিড ডে মিলেও চুরির অভিযোগ উঠেছে। এর মধ্যে নিয়োগ থেকে রেশন দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। এবার 100 দিনের কাজে দুর্নীতির শিকড় খুঁজতে ময়দানে ইডি। তবে মনরেগা স্কিমে দুর্নীতি নিয়ে প্রথম সরব হয়েছিলেন এ রাজ্যেরই সরকারি আধিকারিক। বেলডাঙ্গা থানায় 100 দিনের কাজে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন WBCS পদমর্যাদার আধিকারিক বিরূপাক্ষ মিত্র। 2019 সালে ওই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে FIR হয়। সেই FIR-এ 4 জন অভিযুক্ত। 2023 সালে চার্জশিট জমা দেয় পুলিশ। তার মানে কি দাঁড়ালো? রেশন কেলেঙ্কারির মতন 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির কথা জানত রাজ্য সরকার, তারপরও কোনো পদক্ষেপ করা হয়নি কেন? সব জেনেও কেন হাত গুটিয়েছিল রাজ্য সরকার? 6 বছরেও 100 দিনের দুর্নীতি নিয়ে কেন টনক নড়েনি রাজ্যের? বিশেষ কাউকে আড়ালের চেষ্টা? উঠছে প্রশ্ন। ইডি সূত্রে খবর, 100 দিনের কাজ করেননি এমন অনেক প্রাপকের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে টাকা সরানো হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 2টি, হুগলি ধনেখালিতে 1টি ও অন্য 2টি থানায় 2টি FIR দায়ের হয়েছে। মোট 5টি FIR দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতেই এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে ইডি। মঙ্গলবার সকাল থেকে জেলায় জেলায় সরকারি অফিসারদের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। মজুরি বন্টনের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের বাড়িতে তল্লাশি চালান তারা। রাজ্য সরকারি আধিকারিক সঞ্চয়ন পানের সল্টলেকের বিদ্যাসাগর নিকেতন আবাসনের ফ্ল্যাটে ও তার মুর্শিদাবাদের ভাড়া বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদাধিকারী সঞ্চয়ন পান এখন মুর্শিদাবাদের 100 দিনের কাজের প্রকল্প আধিকারিক। 2018 সালে হুগলি ধনেখালির বিডিও ছিলেন তিনি। সেই সময় মনরেগা স্কিমের টাকার জন্য ভুয়ো জব কার্ড বানিয়ে দিতেন বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের আরও দাবি, 100 দিনের কাজ করেননি এমন বহু প্রাপকের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে টাকা সরানো হয়। সঞ্চয়নের সল্টলেক আবাসনের 2টি ফ্ল্যাটে পরপর তল্লাশি চালায় ইডি। দুর্নীতিতে বেশ কয়েকজন সরকারি অফিসারদের যুক্ত থাকার অভিযোগও উঠেছে। তারা জিজ্ঞেস করেছেন, যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, সবকিছু বলেছি। তারপরে তারা 100 বার আমি আমার সঙ্গে কোনো আমার ত্রিসীমানায় কথা দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট এবং তারা এখান থেকে কোনো কিছুই সিজ করে। রবীন্দ্রনাথদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক না। ওনারা আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন, যা যা জানতে চেয়েছেন দিয়ে দিয়েছি। মুর্শিদাবাদও ইডির অভিযান। বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি। রথিনদের বাড়ি ঘিরে অভিযান। দুর্নীতির কারণেই রথিনদের চাকরি খোয়ান।
পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন। পঞ্চায়েতে দুর্নীতির কারণে চাকরি চলে যায়। সূত্রের খবর, এর আগে একাধিকবার এই বাড়িতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থার সদস্যরা এসেছিলেন। ঝাড়গ্রামের বাছুরডুবা হাউজিং ব্লক বি সরকারি আবাসনে ইডির অভিযান। শুভ্রাংশু মণ্ডল নামে WBCS এর অফিসারের বাড়িতে হানা দেয় এজেন্সি। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র দুর্নীতি সংক্রান্ত অভিযোগে ইডির হানা। এর আগে মুর্শিদাবাদে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দেওয়ার দায়িত্বে ছিলেন এই শুভ্রাংশু। যেহেতু যাদের শংসাপত্র থাকে তারা মনরেগায় অগ্রাধিকার পান, তাই শুভ্রাংশুর ভূমিকা ইডি র্যাডারে। এই মুহূর্তে শুভ্রাংশু সংখ্যালঘু দপ্তরে কর্মরত। ঝাড়গ্রাম থানার আইসি ইডি অভিযান নিয়ে খোঁজখবর নিতে আসেন। তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন অভিযান? কাগজপত্র দেখতে চান তিনি। ইডি আধিকারিকরা নথি দেখানোর পর চলে যান ঝাড়গ্রামের আইসি। হুগলি চন্দননগর হরিদ্রডাঙ্গায় সন্দীপ সাধুকার বাড়িতেও যান ইডি আধিকারিকরা। সন্দীপ আগে ধনিয়াখালী বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন, এখন খানাকুলের জগৎপুরে নির্মাণ সহায়ক পদে রয়েছেন। বাড়িতে আছেন মা মলিনা দেবী, স্ত্রী মৌসুমী। সকালে ঠিকানা বিভ্রাটের জেরে চুঁচুড়ায় অন্য একটি বাড়িতে চলে যান ইডি আধিকারিকরা। ভুলভাঙায় বেরিয়ে এসে চন্দননগরে পৌঁছন তারা। রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্টে অসন্তোষ মোদী সরকার। সোমবারই সংসদে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরবার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি অফিসারদের মদতেই গরিবের টাকা লুটের অভিযোগ ওঠে। এবার সেই অফিসাররাই ইডি র্যাডারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একেই বলে উদরপিণ্ডি বুধর ঘাটে। 100 দিনের কাজের দুর্নীতিতে চন্দননগরের সন্দীপ সাধুকার বাড়িতে হানা দিতে গিয়ে চুঁচুড়ায় আর এক সন্দীপের বাড়িতে যান ইডি অফিসাররা। 8 ঘন্টার বেশি ধরে তুমুল নাটক চলে। চুঁচুড়ায় ব্যবসায়ী সন্দীপ সাধুকা বাড়িতে যান ইডি আধিকারিকরা। ভোরবেলা সিআরপিএফ জওয়ানদের দেখেই চমকে যান বাড়ির সদস্যরা। পরে আইডি প্রুফ দেখে ভুল বুঝতে পারেন আধিকারিকেরা। সন্দীপ সাধুকার ছেলে শুভদীপের দাবি, ইডির বিশাল বাহিনী দেখে হকচকিয়ে যান পাড়ার লোক। চরম হেনস্থার অভিযোগ তুলেছে সাধুকা পরিবার। তো যেহেতু বাবার অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব। আমাদের ওপরও খুব প্রেশার রয়েছে প্রচণ্ড। এটা একটা নর্মাল ফ্যামিলি হলে নর্মাল সিচুয়েশন। বাবা কি করেন? বাবার ছোট ব্যবসা আছে। নামটাই তো ম্যাচ হচ্ছে না। এটা তো পুরো মিস ডিরেকশন। কি ছিল নামটা? কি ছিল? সন্দীপ সাধুকা বলা ছিল, স্পেলিং ভুল ছিল, সেইটা নামও নয়। 100 দিনের বকেয়া মেটাতে শ্রমিকদের অ্যাকাউন্ট যাচাই শুরু তোড়জোড় রাজ্যের। জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিব। আগামী 21 তারিখে শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার যে অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্টগুলি যাচাইয়ের নির্দেশ দিলেন মুখ্য সচিব। ভুয়া অ্যাকাউন্ট থাকলে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে বিজ্ঞাপন দিতে নির্দেশ দিল নবান্ন।